প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ধর্মীয় সম্প্রীতির মূল বিষয়গুলো জানার চেষ্টা করার পাশাপাশি এই অধ্যায়ের ছকগুলো পূরণ করব এবং অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত মিলেমিশে বসবাস করে আসছে। এই অধ্যায়ে মূল বিষয় হলো এই অধ্যায়ের মূল শিক্ষা হলো বৈচিত্র্যের মাঝে ঐক্য ও পরমত সহিষ্ণুতা। প্রথমেই আমরা জানতে পারবো ধর্মীয় বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে। আমাদের সমাজে এক একজনের ধর্মবিশ্বাস এক এক রকম। কেউ মসজিদে যান, কেউ মন্দিরে, কেউ গির্জায়, আবার কেউ প্যাগোডায়। কিন্তু এই ভিন্নতা আমাদের আলাদা করে না, বরং আমাদের সমাজকে বৈচিত্র্যময় করে তোলে। একে অপরের ধর্মের প্রতি সম্মান জানানো এবং কারো ধর্মীয় আচার নিয়ে বিদ্রূপ না করাই হলো ধর্মীয় সম্প্রীতির প্রথম ধাপ। এরপরে জানব উৎসবের আনন্দ ও সামাজিক বন্ধন। আমাদের দেশে ধর্মীয় উৎসবগুলো শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না। ঈদ উল ফিতর, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিন সব উৎসবেই আমরা একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেই। এই উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং গভীর সামাজিক বন্ধন তৈরি করে। এরপরে রয়েছে পরোপকার ও মানবিকতা। ধর্মের মূল শিক্ষা হলো মানুষের সেবা করা। এই অধ্যায়ে আমরা দেখেছি চার বন্ধু ইকবাল, গোবিন্দ, রোজারিও ও শ্যামল বড়ুয়া ভিন্ন ভিন্ন ধর্মের হয়েও একসাথে মিলে রমজান মাসে অসহায়দের ইফতারি দিয়ে সাহায্য করছেন। এটি প্রমাণ করে যে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ধর্ম কোনো বাধা নয়, বরং মানব সেবাই বড় ধর্ম। এরপরে রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান ও সমৃদ্ধি। একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। যখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকি, তখন সমাজে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। একে অপরের বিপদে এগিয়ে আসা, প্রতিবেশীর খোঁজ খবর রাখা এবং সবার সাথে মিলেমিশে থাকাই আমাদের পরম দায়িত্ব। আমরা মূল বিষয়গুলো জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করব। ক নম্বরে দেওয়া আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচের শূন্যস্থানগুলোতে লিখি। আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি। এখন আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলো আমরা পূরণ করে ফেলি। তো এক নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ইসলাম ধর্ম অনুষ্ঠান, 2 নম্বর হিন্দু ধর্মের অনুষ্ঠান, 3 নম্বর ছবিতে বৌদ্ধ ধর্ম এবং 4 নম্বরে খ্রিস্ট ধর্ম। এরপর খ নম্বর ছকটিতে দেওয়া আছে উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। তোমরা এই গল্পটি পড়ে নেবে, আমি এই ছকটি পূরণ করে দিচ্ছি। আমরা এক নম্বরে লিখতে পারি ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সমাজে একে অপরের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। 2 নম্বর এর ফলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। 3 নম্বর সম্প্রীতি বজায় থাকলে সমাজে শান্তিতে বসবাস করা সম্ভব হয়। 4 ধর্মীয় সম্প্রীতি মানুষের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয়। গ নম্বরে দেওয়া আছে নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশের টিক চিহ্ন দেই এবং একমত না হলে আমার মতামত লিখি। আমাদের এই বাক্যগুলো পড়তে হবে। যদি আমরা একমত হই তাহলে এই খালি ঘরে টিক চিহ্ন দিব এবং মতামত দিব। প্রথম বাক্যটি হলো ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। তাহলে এটি সম্পর্কে আমরা একমত, এজন্য টিক চিহ্ন দিলাম। এটি সমাজের ঐক্যের জন্য প্রয়োজন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটি সম্পর্কে আমরা একমত না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে অশান্তি সৃষ্টি করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়, এটি সম্পর্কে একমত। ঐক্যবদ্ধ প্রচেষ্টা উন্নতি নিশ্চিত করে। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়, এটি সম্পর্কেও একমত। এটি বিপদে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়।
5 নম্বরে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয়, এটি সম্পর্কে একমত নয়, এটি বিপদে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। এরপরে গহ নম্বরে আছে উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করি। আমরা তালিকাটি তৈরি করে ফেলি। আমরা লিখতে পারি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব, সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাবো, কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করব না, বিপদে আপদে ধর্ম নির্বিশেষে প্রতিবেশীকে সাহায্য করব। 12 নং পৃষ্ঠার ক নম্বর ছকটিতেও আছে উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি। এই ছবিগুলো দেখে আমাদের ধর্মীয় উৎসবের নাম লিখতে হবে। তো এখানে 1 নম্বর ছবিটি হলো ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার, 2 নম্বর দুর্গা পূজা, 3 বুদ্ধ পূর্ণিমা এবং 4 নম্বরে বড়দিন। খ নম্বরে দেওয়া আছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি। আমরা উপরের এই বিষয়গুলো পড়ে নিব, অনুচ্ছেদটি পড়ে নিব, এরপর এর থেকে ধর্মীয় উৎসবের বিশেষ দিক কি সেই বিষয়গুলো এখানে লিখব। অনুচ্ছেদ নাম্বার 1-এ আমরা ইসলাম ধর্ম নিয়ে জেনেছি। ঈদের দিন নতুন পোশাক পরে ঈদগাহে নামাজ আদায় করি এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি। অনুচ্ছেদ 2 হিন্দুদের বিষয় নিয়ে জেনেছি। মা বাবার সাথে মন্দিরে পূজা করে এবং প্রসাদ হিসেবে বিভিন্ন মিষ্টি ও নাড়ু খায়। অনুচ্ছেদ 3 বুদ্ধ সম্পর্কে জেনেছি। প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজায় এবং মেলায় আনন্দ করে। অনুচ্ছেদ 4 খ্রিস্টানদের সম্পর্কে জেনেছি। গির্জা সাজাতে সহায়তা করে এবং একে অপরকে বিভিন্ন উপহার ও কার্ড দেয়। আমরা 1 নম্বরে লিখতে পারি প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব, 2 একে অপরের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করব, 3 প্রতিবেশীর সুখে আনন্দিত হব এবং দুঃখে সহমর্মী হব, 4 কেউ বিপদে পড়লে ধর্ম বর্ণ না দেখে তার সাহায্যে এগিয়ে আসব। তো আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো জানার পাশাপাশি ছকও পূরণ করে ফেললাম। এখন আমরা অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান করব। ক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? এটা হবে ধর্মীয় সম্প্রীতি। 2 গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? এটা হবে বুদ্ধ পূর্ণিমা। এরপর খ নম্বরে দেওয়া আছে সত্য হলে তার পাশে স ও মিথ্যে হলে তার পাশে মি লেখো। এক নম্বরে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে উঠছে, এটি হবে মিথ্যা। 2 ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটি মিথ্যা। 3 কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়, এটি সত্য। 4 ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়, এটি সত্য। এরপর গ নম্বরে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করো। তো আমাদের বাম পাশের বাক্যটি ডান পাশের যেই শব্দের সাথে উপযুক্ত সেটির সাথে মিলাতে হবে। যেমন ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, এটি হবে ঈদ উল ফিতর। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, এটি হবে দুর্গা পূজা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, এটি বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব, এটি হবে বড়দিন। গহ নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। উত্তর আমাদের সমাজে প্রচলিত প্রধান 4টি ধর্ম হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট ধর্ম। 2 নম্বর নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। উত্তর হবে আমার ধর্ম ইসলাম, তাই আমার ধর্মের প্রধান উৎসবগুলো হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তোমাদের যাদের অন্যান্য ধর্ম তোমরাও এভাবে তোমাদের ধর্ম লিখে সামনে দুটি উৎসব লিখতে পারো। এরপর ও নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর করো। ও নম্বরের 1 নম্বর প্রশ্নটি হলো ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার একটি তালিকা তৈরি করো।
উত্তর, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি নিচের কাজগুলো করব। সকল ধর্মের প্রতি আমি শ্রদ্ধা পোষণ করব, কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কখনো বিদ্রূপ করব না, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাবো, বিপদে আপদে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াবো। 2 নম্বর প্রশ্নটি হলো, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। উত্তর, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক আচরণ করব, তাদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করব এবং তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো। কোনো প্রতিবেশী বিপদে পড়লে তার ধর্ম না দেখে মানবিক কারণে সাহায্যের হাত বাড়িয়ে দেব। 3 নাম্বার, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। উত্তর, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধ গড়ে ওঠে। এটি সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে এবং ঝগড়া বিবাদ বা বিশৃঙ্খলা রোধ করে। সম্প্রীতি বজায় থাকলে আমরা সবাই মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করতে পারি। 4 নাম্বার, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। উত্তর, ইসলাম ধর্ম অনুযায়ী আমি আমার প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর খুব আনন্দের সাথে পালন করি। ঈদের দিন সকালে নতুন পোশাক পরে ঈদগাহ নামাজে পড়তে যাই। নামাজের পর সবার সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করি। বাড়িতে ভালো খাবারের আয়োজন করা হয় এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নেই। তো বন্ধুরা, আজকের মতো আমরা দ্বিতীয় অধ্যায় এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ এবং পিডিএফ আকারে পেতে কমেন্ট করো।